हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছো এবং তোমাদের পরীক্ষার বেশি দেরি নেই আর 2-3 মাসের মধ্যে পর তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হবে। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের বাংলার যে বাংলা শিল্প ও সংস্কৃতি ইতিহাস আছে এর থেকে ইম্পর্টেন্ট একটি ভিডিও, আজকের ভিডিও। তোমরা জানো যে তোমাদের এই বাংলা আমি অন্য একটি বই থেকে দেখাচ্ছি। দেখো, অন্য একটি বই থেকে বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস দেখতে পাচ্ছ। এখানে আন্ডারলাইন করা যে 3টি টপিকস রয়েছে, বাংলা গানের ইতিহাস এবং বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস ও বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এই 3টে টপিক তোমাদের তৃতীয় সেমিস্টারের মধ্যে দেওয়া হয়েছে। বাকি দুটি হয়তো তোমাদের চতুর্থ সেমিস্টারে থাকবে। যাই হোক, আজকের আমি তোমাদের বাংলা গানের ইতিহাস এর থেকে ইম্পর্টেন্ট 30 থেকে 35টা মতো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের আজকের দিচ্ছি। এবং নেক্সট ভিডিও আজ রাত্রে হয়তো তোমরা আরও একটি বাংলার ভিডিও পাবে, সেটি তোমাদের এই বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে। বন্ধুরা, বেশি দেরি না করে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এবং এরপর থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আসতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে দেখতে পাচ্ছ দ্বাদশ শ্রেণী বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন 2025 বাংলা গানের ধারা তৃতীয় সেমিস্টার প্রথম পর্ব। কারণ এই বাংলা গানের ধারার উপর থেকে আমি আরও একটি ছোট্ট ভিডিও তোমাদের দেবো, বেশি বড় নয়, কয়েকটি শূন্যস্থান এবং ম্যাচিং সত্য মিথ্যা এরকম টাইপ কিছু প্রশ্ন আমি তোমাদের দেবো। এসো আজকের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলি আজকে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটি রাখা হয়েছে, কবিরঞ্জন কার উপাধি? জয়দেব, বিদ্যাপতি, কমলাকান্ত ভট্টাচার্য, রামপ্রসাদ সেন। অ্যান্সার হবে রামপ্রসাদ সেন। 2 দাগের প্রশ্ন, অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন ভক্তি গানের জন্য, শ্যামা সঙ্গীতের জন্য, বাউল গানের জন্য, কবি গানের জন্য। অ্যান্সার হবে কবি গানের জন্য, অর্থাৎ অপশান ডি। বাংলাদেশে টপ্পার প্রচলন করেন কালীনাথ, কালী মির্জা, কালিদাস, কালীশঙ্কর। অ্যান্সার হবে কালী মির্জা, অর্থাৎ অপশান বি। পাঞ্জাবের লোকগান ডপা থেকে সৃষ্টি হয়েছিল টপ্পা, ভাটিয়ালি, ধ্রুপদ কবিগান। অ্যান্সার হবে টপ্পা, অর্থাৎ অপশান এ। 5 দাগের প্রশ্ন, দ্বিজেন্দ্র গীতির প্রখ্যাত শিল্পী ছিলেন লোপামুদ্রা মিত্র, কৃষ্ণা চট্টোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, নির্মলা মিশ্র। অ্যান্সার হবে কৃষ্ণা চট্টোপাধ্যায়। 6 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত শিক্ষক ছিলেন রামকিঙ্কর, অনন্তলাল যদুভট্ট, ক্ষেত্রমোহন। অ্যান্সার হবে যদুভট্ট, অপশান সি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত শিক্ষক ছিলেন যদুভট্ট, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হেমাঙ্গ বিশ্বাস গাইতেন রজনীকান্তের গান, ব্যান্ডের গান, উচ্চাঙ্গ সঙ্গীত, গণসঙ্গীত। অ্যান্সার হবে গণসঙ্গীত। ঢপ কীর্তনের প্রবর্তক ছিলেন রূপচাঁদ, অঘোর দাস, শ্যাম দাস, মধুসূদন কিন্নর। অ্যান্সার হবে রূপচাঁদ অধিকারী। পক্ষী দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন পক্ষী দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন রূপচাঁদ, মধুসূদন কিন্নর, শ্যাম দাস এবং অঘোর দাস। অ্যান্সার হবে রূপচাঁদ। আমরা চলে এলাম পরের পেজে। 10 দাগের প্রশ্ন, ভাটিয়ালি সুরে গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি হলো এবার তোর মরা গাঙে তবু মনে রেখো, গ্রাম ছাড়া ওই রাঙামাটির আমরা মিলেছি আজ। অ্যান্সার হবে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। 11 দাগের প্রশ্ন, হও ধর্মেতে ধীর হও কর্মেতে বীর গানটি লিখেছেন রজনীকান্ত সেন, নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, মুকুন্দ দাস। অ্যান্সার হবে অতুল প্রসাদ সেন, অর্থাৎ অপশান সি। 12 দাগের প্রশ্ন, চারণ কবি নামে খ্যাত গায়ক হলেন অতুল প্রসাদ সেন, দিলীপ কুমার রায়, নজরুল ইসলাম, মুকুন্দ দাস। অ্যান্সার হবে মুকুন্দ দাস, অর্থাৎ অপশান ডি। ধ্রুপদের বিকাশ হয়েছিল হিমাংশু দত্তের কণ্ঠে, হেমাঙ্গ বিশ্বাসের কণ্ঠে, তানসেনের কণ্ঠে, দিলীপ কুমার রায়ের কণ্ঠে। অ্যান্সার হবে তানসেনের কণ্ঠে। 14 দাগের প্রশ্ন, মান্না দে এর প্রকৃত নাম কি ছিল? প্রকাশচন্দ্র রায়, প্রবোধচন্দ্র দে, প্রবোধ কুমার দে, প্রকাশ কুমার দে। অ্যান্সার হবে প্রবোধচন্দ্র দে, অর্থাৎ অপশান বি। প্রথম সর্বাক বাংলা ছবির নাম কি? ইন্দ্রসভা, সিরি ফিরহাদ, জামাই ষষ্ঠী, জোর বরাত। অ্যান্সার হবে জামাই ষষ্ঠী, অর্থাৎ অপশান সি। 16 দাগের প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর সঙ্গীত পরিচালনা করেছিলেন বিলায়েত খাঁ, পণ্ডিত রবিশঙ্কর, সত্যজিৎ রায়, শচীন দেব বর্মন। অ্যান্সার হবে পণ্ডিত রবিশঙ্কর, অর্থাৎ অপশান বি। 17 দাগের প্রশ্ন, জলসাঘর ছবির সঙ্গীত নির্দেশক ছিলেন বিসমিল্লা খাঁ, রবিশঙ্কর, এস ওয়াজেদ আলী, বিলায়েত খাঁ। অ্যান্সার হবে বিলায়েত খাঁ, অর্থাৎ অপশান ডি। মহিনের ঘোড়াগুলি ব্যান্ডের দলনেতা ছিলেন প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল, তাপস দাস, গৌতম চট্টোপাধ্যায়। অ্যান্সার হবে গৌতম চট্টোপাধ্যায়।
বন্ধুরা নেক্সট পেজে আমরা চলে এলাম 19-এর দাগের প্রশ্ন। একজন উল্লেখযোগ্য কবিয়াল ছিলেন লালন ফকির, রামপ্রসাদ সেন, হরু ঠাকুর, গোবিন্দ দাস কবিরাজ। অ্যান্সার হবে হরু ঠাকুর, অপশান সি। কীর্তন গানে যে বাদ্যযন্ত্রটি অবশ্য প্রয়োজনীয় তা হলো করতাল, শ্রীখোল, আড়বাঁশি, হারমোনিয়াম। অ্যান্সার হবে শ্রীখোল, অর্থাৎ অপশান বি। বলো 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 সবে গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন। অ্যান্সার হবে অতুল প্রসাদ সেন, অর্থাৎ অপশান সি। 22-এর দাগের প্রশ্ন। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন ছবির সঙ্গীত পরিচালক ছিলেন সত্যজিৎ রায়, বিলায়েত খাঁ, বিসমিল্লা খাঁ, রবিশঙ্কর। অ্যান্সার হবে সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়। পরের দাগের প্রশ্ন অর্থাৎ 23-এর দাগের প্রশ্ন। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করে তুলেছিলেন কালী মির্জা, রামনিধি গুপ্ত, মধুসূদন কিন্নর, শ্রীদাম দাস। অ্যান্সার হবে রামনিধি গুপ্ত, অর্থাৎ অপশান বি। কোন ছদ্মনামে রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলীর অনুকরণে পদ লিখেছিলেন? ভানু সিংহ, কীর্তি সিংহ, রবি সিংহ, আন্নাকালী। অ্যান্সার হবে ভানু সিংহ, অর্থাৎ অপশান এ। 25-এর দাগের প্রশ্ন। উই শ্যাল ওভারকাম এর বঙ্গীকরণ আমরা করব জয় গানটির রচয়িতা হলেন সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, শিবদাস বন্দ্যোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদার। অ্যান্সার হলো শিবদাস বন্দ্যোপাধ্যায়, অপশান সি। বন্ধুরা নেক্সট পেজে চলে এসেছি আমরা 26-এর দাগের প্রশ্ন। তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা হলেন রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, নজরুল ইসলাম। অ্যান্সার হবে রজনীকান্ত সেন, অর্থাৎ অপশান এ। নেক্সট প্রশ্ন 27-এর দাগের প্রশ্ন। বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন রাম শঙ্কর ভট্টাচার্য, বিষ্ণুপদ চক্রবর্তী, যদু ভট্ট, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী। অ্যান্সার হবে রামশঙ্কর ভট্টাচার্য, অর্থাৎ অপশান এ, অপশান এ। 28-এর দাগের প্রশ্ন। জারি গানে জারি শব্দের অর্থ হলো আনন্দ, সমবেত, বীরত্ব, ক্রন্দন। অ্যান্সার হবে ক্রন্দন, অর্থাৎ অপশান ডি। 29-এর দাগের প্রশ্ন। বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ ছিলেন অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার হবে অতুল প্রসাদ সেন। টপ্পা শব্দের আদি অর্থ হলো ছুট, লাফ, ঝাঁপ, ঠাট। অ্যান্সার হবে লাফ, অর্থাৎ অপশান বি। 31-এর দাগের প্রশ্ন। ক্যালকাটা ইয়থ স্কোয়ার এর নেতৃত্ব দিতেন কে? সত্যজিৎ রায়, সলিল চৌধুরী, রুমা গুহ ঠাকুরতা, ভি বালসারা। অ্যান্সার হবে রুমা গুহ ঠাকুরতা, রুমা গুহ ঠাকুরতা, অপশান সি। মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন, মনমোহন বসু, শচীন্দ্র প্রসাদ সেনগুপ্ত এবং রজনীকান্ত সেন। অ্যান্সার হবে রজনীকান্ত সেন, রজনীকান্ত সেন। 33-এর দাগের প্রশ্ন। বাংলা সাহিত্যে কান্ত কবি নামে কে পরিচিত? অতুল প্রসাদ সেন, মুকুন্দ দাস, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন। অ্যান্সার হবে রজনীকান্ত সেন। ঠুংরি গানের প্রবর্তক হলেন যদু ভট্ট, আলাউদ্দিন খাঁ, রামনিধি গুপ্ত, এস ওয়াজেদ আলী শাহ। অ্যান্সার হবে এস ওয়াজেদ আলী শাহ। ঠুংরি গানের প্রবর্তক হলেন এস ওয়াজেদ আলী শাহ। বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা আজ রাত্রিবেলা আরও একটি বাংলার ভিডিও তোমরা পেয়ে যাবে, বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাস। বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।